হ্যালো গাইস, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আজকেও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো আজকে হচ্ছে বাংলার নতুন বছর পড়েছে, তো তার জন্য সবাইকেই আগে জানাই শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, নতুন বছরে খুব ভালো করে এনজয় করো। আর আজকে সকালবেলা আমি উঠে প্র্যাকটিসে যাইনি, কারণ আজকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। নতুন বছরেই আজকে উঠতে লেট করে ফেলেছি একটু। তো চলো, বাড়ির কিছু কাজ আছে সেগুলো একটু করি। তো চলো তোমাদেরকেও দেখাবো। দেখো, আগে ঘরে জল টল সব দিয়ে নিয়েছি, আর বাইরেও সব জলে ভেসে গেছে। অনেক জল হয়ে গেছে ঘরের মধ্যে, তো কিছু করার নেই এখন। বাড়িতে যেহেতু কাজ চলছে, ঘরের মধ্যে সব জল টল দিতেই হবে। তারপরে গাইস বেরিয়ে পড়লাম বাজার করতে। তো যেহেতু আজকে নতুন বছর, তার জন্য কিছু বাজার করে আনতে হবে ভালো মন্দ। আর এখানে রেল গেটে দেখো কাজ চলছে, তো কারণ এই রেল গেট সব উঠে গিয়ে এখান দিয়ে সাবওয়ে হবে, এই লাইনের তলা দিয়ে রাস্তা হবে। তো তার জন্য কাজ চলছে, দেখো চারিদিকে পাথর টাথর ঢালা রয়েছে। দেখো গাইস কত লাইন পড়েছে এখানে, তো মনে হচ্ছে একটু লেট হয়ে যাবে, কিছু করার নেই, ওয়েট করতে হবে। তো চলো বসি, আর কি করব। তো বাজার টাজার কমপ্লিট করে চলে এসেছি বাড়ি, আর বন্ধুরা একটু ফোন করে বললো একটু আই আম মাখা টাম্মা করবো। তো ছোটো ছোটো আম নুন টুন দিয়ে মেখে খেতে ভালোই লাগে। তো চলো যাই। তো গাইস দেখো ওরা সব কোথায় গিয়ে বসে আছে, তো চলো দেখাচ্ছি তোমাদের। কলা বাগানের মধ্যে রয়েছে সব। ওই দেখো ভেতরে দাঁড়িয়ে রয়েছে ওরা। দেখো একজন আম, একজন চাকু হাতে করে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। এই দেখো আমগুলো, আর মশলা টশলা সবই আছে। তো চলো চটপট কেটে ফেলি। তো আমরা চারজনা রয়েছি এখানে। চারিদিকে লোকেশনটা একবার দেখো। গরমের মধ্যে এখানে বসার মজাই আলাদা, কারণ এত সুন্দর ঠান্ডা কলা বাগানের মধ্যে, আর ছাওয়া তোমাদের বলে বোঝাতে পারবো না গাইস। দেখো আমগুলো সব কেটে কুটে রেডি হয়ে গেছে, তো চলো এবার মশলা টশলা দিয়ে রেডি করা যাক। তো গাইস মাখা হয়ে গেছে, তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো আমিও টেস্ট করে দেখি কেমন লাগে। ওহ গাইস, সেই টেস্ট, তোমরাও করে দেখতে পারো। গাইস চলো বাড়ি যেতে হবে, অনেক বেলা হয়েছে। গাইস চলে এলাম বাড়ি, আর চলো চান ধান করতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর গাইস চান করার আগে একটা কাজ করতে হবে, এই ড্রামটা একটু পরিষ্কার করে নিতে হবে। তোরটা দেখো অনেক নোংরা হয়ে গেছে, তো তার জন্য পরিষ্কার না করলে অসুবিধা হয়ে যাবে, কারণ এই জলে অনেক কাজ করা হয়। খাই না আমরা, কিন্তু আরও অন্যান্য কাজগুলো করা হয়। তো চলো তাড়াতাড়ি পরিষ্কার করে নিই। দেখো গাইস ভেতরে কি নোংরা, তো দেখো আমি ঢুকে পড়েছি ভেতরে, আর এখানে প্রচুর গরম। তো চলো তাড়াতাড়ি করে এটা পরিষ্কার করে নিই। তো গাইস আমার ড্রাম পরিষ্কার করা হয়ে গেছে, আর গরমে দেখো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, ঘেমে চান হয়ে গেছি। তো চলো তাড়াতাড়ি করে ড্রামটা জল ভরে নিই, ভরে নিয়ে আবার চান ধান করব। তো গাইস বিকেলবেলা একটু আমরা তিনজনে ঘুরতে বেরোলাম নতুন বছরের দিনে, তো চলো ঘুরে আসি একটু। আর গাইস ঘুরে টুরে বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে একটু রেডি হয়ে গেলাম, কারণ আমাদের এখানে আজকে চড়কের মেলা হয়, তো সেখানে একটুখানি যাব দেখতে। তো চলো। তো গাইস চলে এসেছি মেলায়, আর দেখো সামনে কত ভিড়, তো দেখাই তোমাদের, প্রচুর ভিড়। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই চড়ক কিরম হয়। তো আমি এখানে ছোটোবেলায় এসেছিলাম একবার বাবার সাথে, অনেক ছোটোবেলায়, আর বড় হয়ে এই প্রথম এলাম। তো চলো আমিও দেখি, তোমরাও দেখো। তো দেখো সবাই কিরম পিঠে লোহার শিক গিঁথেছে, আর যারা ঘুরছে তাদেরও পিঠে লোহার বড়শির মতো করা করে আটকানো আছে, ওগুলোতেই দড়ি বেঁধে ওখানে ঝুলিয়ে ওদের ঘোরাচ্ছে। আর এগুলো হচ্ছে যে এই সময় সেই মহাদেবের কাছে সন্ন্যাস নেয় না, তো ওদেরই নিয়মের মধ্যে আছে এই খেলাগুলো। তো ওরাই এগুলো করে এই খেলাগুলো, আর আমাদের এখানে মেলা হয়। আর এই বাচ্চা ছেলেটার পিঠে দেখো কিরম গেঁথা রয়েছে। তো দেখো সবারই পিঠে প্রায় রয়েছে। দেখো আমাদের দেশের পতাকা নিয়ে ওরা ঘুরছে। তো গাইস মেলা দেখে চলে এলাম বাড়ি, আর আজকের ব্লগ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।